আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর ফাইনাল যেটা অনুষ্ঠিত হয়েছিল 9ই মার্চ, যেখানে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। এবার আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল হচ্ছে 8ই মার্চ, মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। অবশ্যই আমাদের নজর থাকবে এই ম্যাচটায় কে জেতে। ভারত কি পরপর 3টে আইসিসি ট্রফি জিততে পারবে এবং পরপর 2টো আইসিসি টি-20 বিশ্বকাপ জিততে পারবে, সেই দিকে অবশ্যই আমাদের ভারতীয়দের নজর থাকবে। তবে এই ফাইনালে ওঠার আগে বা এই ফাইনালে ওঠার রাস্তাটা ভারতীয় দলের জন্য কি খুব একটা সহজ, খুব একটা মসৃণ রাস্তায় ছিল? যারা খেলা দেখেছো গতকাল, অবশ্যই কিন্তু তারা বলবে না, মসৃণ ছিল না। অলরেডি নাভিশ্বাস তুলে দিয়েছিল আমাদের ভারতীয়দের, যে ম্যাচটা এতটা বেশি রান করেও ভারত না হেরে যায়, আবার না সেমিফাইনালে আমাদের স্বপ্ন ভঙ্গ হতে হয় সেই 2022 সালের মতো, যেখানে ইংল্যান্ড ভারতকে হারিয়ে দিয়েছিল 10 উইকেটে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ফাইনালে ভারতীয় দলের ঠিক কোন কোন জায়গায় পরিবর্তন হওয়া উচিত বলে আমার মনে হয়, আমি আমার মতো করে তোমাদের সঙ্গে সেই বিষয়টা শেয়ার করব। কারণ ভারতীয় দল গতকাল যেভাবেই ম্যাচটা জিতেছে, সেই ম্যাচটা দেখে এবার ভারতীয় দলের এই পারফরমেন্স দেখে কখনোই ভারতীয় দলের মতো মনে হয়নি। কারণ এইরকম পারফরমেন্স কিন্তু বা এইরকম বোলিং পারফরমেন্স আমরা ভারতীয় দলের থেকে দেখিনি, যেখানে অবশ্যই বিশ্বের 1 নাম্বার বোলার রয়েছে, যেখানে অবশ্যই বিশ্বের 1 নাম্বার ব্যাটসম্যান রয়েছে এবং তারা ভারতীয়, তারপরেও ভারতীয় দলের এইরকম একটা অবস্থা। তো চলো আলোচনার মেন টপিকে আসা যাক। তো প্রথমে আমরা কথা বলবো গতকালের খেলা নিয়ে, যেখানে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক। সেই মতো ভারত ব্যাট করতে আসে এবং স্বভাবত সঞ্জু স্যামসন গতদিন যে ম্যাচটা খেলে গেছে ইডেন গার্ডেনে, ঠিক সেই ফর্ম নিয়েই খেলতে থাকে। তবে অভিষেক শর্মা, সেও গতদিন যে ফর্মে খেলেছে সেই ফর্মেই খেলতে থাকে, আবার মাত্র 7 বলে 9 রান করে আউট হয়ে যায়। ভাই, আমি জানি না অভিষেক শর্মাকে কিভাবে আর সুযোগ দেয়া হয়। এত সুযোগ তো সঞ্জু স্যামসন নিজে পায়নি, এত সুযোগ তো গৌতম গম্ভীর উনি নিজেও পাননি। কিভাবে অভিষেক শর্মার উপর এতটা বিশ্বাস করা হচ্ছে? অভিষেক শর্মার ট্যালেন্ট নিয়ে আমি কখনোই ক্রিটিসাইজ করব না, সেই যোগ্যতা আমার নেই। কিন্তু এই মুহূর্তে প্লেয়ারটা সম্পূর্ণ অফ ফর্মে আছে, এই মুহূর্তে সম্পূর্ণ কনফিডেন্স লো অবস্থায় রয়েছে এই অভিষেক শর্মার। প্রথম 3টে ম্যাচে 0, তার পরের ম্যাচে বোধহয় 10 না 12 রান করেছিল, একমাত্র রান পেয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে। তারপরে আবার সেই তার খারাপ ফর্ম অব্যাহত আছে। ভাই, আমার একটা রিকোয়েস্ট, সামনে ফাইনাল ম্যাচে অবশ্যই অভিষেক শর্মাকে ড্রপ করানো উচিত এবং সেই জায়গায় নিয়ে আসা উচিত রিঙ্কু সিংকে। রিঙ্কু সিং মিডল অর্ডারে খেলবে, ওপেন করবে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান। এই অবস্থা বা এই জায়গাটা হয়তো সব থেকে বেশ হতে চলেছে এই মুহূর্তে ভারতীয় দলের জন্য। যাই হোক, এটা আমি পরের কথাটা একটু আগে বলে ফেললাম, যেহেতু একটু আবেগে ভেসে গেছিলাম। তো সেখানে ভারতীয় দল ব্যাট করতে নামলে সঞ্জু স্যামসন অনবদ্য ইনিংস খেলে। সে একটাই মাত্র ভুল শট খেলেছিল, সরি একটা না, দুটো ভুল শট খেলেছিল। একটা ক্যাচ ড্রপ হয় 15 রানে এবং সেই সুযোগটা সম্পূর্ণভাবে ব্যবহার করে 89 রানে গিয়ে তার ইনিংসটা থেমে যায়। সেঞ্চুরি করতে পারতো, তার এই সেঞ্চুরিটা হাতছাড়া হলো। এবং তারপরে 1 ডাউনে ব্যাট করতে আসে ঈশান কিষান, সেও মোটামুটি ভালো স্টার্ট দিয়েছে, ভালো খেলেছে। সূর্যকুমার যাদব তার ফর্মের মতো তার হিসাবে না খেলতে পারলেও যা খেলেছে ঠিক আছে। তিলক ভর্মা দুর্দান্ত খেলেছে। জোফরা আর্চারকে মনে হচ্ছিল সে কোনো পাড়ার ক্রিকেটারকে মারছে, পাড়ার বোলারকে মারছে, যেভাবে ছয়গুলো মারছিল। আর শিবম দুবে, সে তো দুবে তো নয়, যেন দানব। তার সত্যি হাতের জোর আছে বলতে হবে, যেভাবে খেলছিল। যদি শিবম দুবে রান আউট না হতো তাহলে হয়তো এই রানটা আরও 10-15 বাড়তে পারতো, কিন্তু হার্দিক পান্ডিয়ার ভুলবশত তাকে রান আউট করিয়ে ফেলে এবং তারপরে হার্দিক পান্ডিয়াও যে ইনিংসটা খেলেছে যথেষ্ট ভালো ইনিংস খেলেছে। তো এই গেল ভারতের ব্যাটিং। এবার ভারতীয়রা বল করতে এলে বা ভারত বল করতে এলে সেখানে প্রথম থেকে হার্দিক পান্ডিয়া এবং অর্শদীপ সিং স্টার্ট করে। হার্দিক পান্ডিয়া ফার্স্টে উইকেটটাও পেয়ে যায়। তো তারপরে কিন্তু এই ইংল্যান্ডের একটা 22 বছর বয়সী ব্যাটসম্যান জ্যাকব বেথেল, সে কিন্তু সম্পূর্ণ ভারতীয়কে নাভিশ্বাস তুলে দিয়েছিল। সম্পূর্ণ বিশ্ব ক্রিকেটকে গতকাল সে কাঁপিয়ে দিয়েছে। কেননা যে ইনিংসটা খেলেছে এই 22 বছরের ছেলেটা, সেখানে যতক্ষণ সে ক্রিজে টিকেছিল ততক্ষণ কিন্তু মনে হয়েছে যে ভারত ম্যাচ থেকে হারিয়ে যেতে পারে। যতক্ষণ সে খেলেছে ততক্ষণ কিন্তু টেনশন ছিল সকল ভারতীয়দের মধ্যে। কেউ জানি না এই খেলা দেখতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে গেছে কি, ভাই আমি বলতে পারবো না। কারণ এই রকম ইনিংস এত আইসিসি
ওয়ার্ল্ড কাপ হচ্ছে, T20 ওয়ার্ল্ড কাপ, এইরকম ইভেন্টের সেমিফাইনালের মতো হাই ভোল্টেজ একটা ম্যাচ যেখানে চেস করতে নেমেছে 254 120 বলে, সেখানে এইরকম পারফরমেন্স, একেবারে নির্ভীক খেলা যাকে বলা হয় এই ছেলেটার থেকে, সেই খেলাটা কিন্তু কালকে আমরা দেখতে পেয়েছি। তবে ভাগ্য ভালো ছিল, শেষ পর্যন্ত মানে ক্যাপ্টেন্সি সূর্যকুমার যাদব দারুণ করেছে, খুব সুন্দরভাবে রোটেট করেছে বোলারদের, যেখানে যাকে দেয়া দরকার ঠিক সেইখানে তাকিয়ে দিয়েছে। যখন জসপ্রীত বুমরার ওভারটা মানে 18 নম্বর না 19 নম্বর ওভার, 18 নম্বর ওভারটা যখন জসপ্রীত বুমরা করছিল, তখন কিন্তু বোঝা গেছে যে এইখানে খেলা ফলাফল বেরিয়ে গেছে। কারণ ওই শেষে গিয়ে আটকাবো এই ধান্দায় কিন্তু ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ছিল না, সে ছিল প্রথম থেকে আটকাতে থাকবো, শেষ ওভারে ওই 28-30 রান পড়ে থাকবে, সেই রানটা কিন্তু তোলা, সে যত খারাপ বোলারই আসুক না কেন, তোলা অতটা সহজ হবে না, ঠিক সেইটাই হয়েছে। তো সে মানে সূর্যকুমার যাদব তার প্ল্যান মতো একেবারে সাকসেস হয়েছে, কিন্তু বোলাররা, বিশেষ করে বরুণ চক্রবর্তী, বিশ্বের 1 নাম্বার বোলার, কোথা থেকে কি হয়ে গেল, কালকে 60-62 রান খেয়ে গেল। একটা উইকেট পেয়েছে ঠিক আছে, জস বাটলারের উইকেটটা, কিন্তু মানে এত পরিমাণ রান কিভাবে হয়ে গেল কালকে সত্যি বোঝা মুশকিল। শেষের 2-3টে ম্যাচে কিন্তু বরুণ চক্রবর্তী একেবারে ফর্মে নেই। আমি এই চেঞ্জটাও মানে চাইছি যে ফাইনালে যেন বরুণ চক্রবর্তীর জায়গায় কুলদীপ যাদবকে আনা হয়, তাহলে বরুণ চক্রবর্তীর যে মানে কনফিডেন্সের ইয়েটা রয়েছে একেবারে, যে প্রত্যেক ম্যাচে রান খাচ্ছে এই শেষে 2-3টে ম্যাচ, হ্যাঁ সে বিশ্বের 1 নাম্বার বোলার, আমি আবারও বলবো তার ট্যালেন্ট নিয়ে আমি কখনোই মানে সেই যোগ্যতা আমার হয়নি যে তার ট্যালেন্ট নিয়ে আমি কথা বলবো, কিন্তু এই মুহূর্তে সে অফ ফর্মে আছে, এই মুহূর্তে তার কনফিডেন্স একেবারে লো আছে। এইটুকু বলতে পারি যে যে প্লেয়ার অফ ফর্মে আছে, যে প্লেয়ারের কনফিডেন্স লো আছে, তাকে খেলানোটা খুব একটা মানে বুদ্ধিমানের কাজ কিছু হবে না। ফাইনালে যদি তার জায়গায় কুলদীপ যাদবকে আনা হয় আমি খুব একটা অবাক কিছু হব না, এটাই হয়তো দলের জন্য বেটার হতে চলেছে। তো যাই হোক, সেখানে ইংল্যান্ড ব্যাট করতে নামলে শেষ পর্যন্ত তারা লড়াই করে গেছে, কিন্তু বাপ্পু মানে আমাদের অক্ষর প্যাটেল, কথায় আছে বাপু তু তো আংরেজ কে লিয়ে হানিকারক রে, সত্যি ভাই যে ফিল্ডিংগুলো দিয়েছে, ভারতের বোলাররা ভালো বল করেছে, জসপ্রীত বুমরা ভালো বল করেছে, ওদিকে হার্দিক পান্ডিয়া লাস্টের যে ওভারটা করেছিল সেই ওভারটা ভালো বল করেছে, মানে 19 নম্বর ওভারটা, কিন্তু এই বিষয়টা এই একটা প্লেয়ারের হয়তো মানে স্কিপ হয়ে যাবে আমাদের সকলের থেকে, যে হলো অক্ষর প্যাটেল, সে ওই 3টে ক্যাচ যদি না ধরতো আজকে ভারত কিন্তু ফাইনালে উঠতে পারতো না। যেখানে প্রথমে হ্যারি ব্রুকের ক্যাচটা কতটা পেছনে উল্টো দিক করে রান করে ক্যাচ ধরেছে, এবং তারপরে বোধহয় প্রথমে ফিন সল্টের ক্যাচটাও হ্যাঁ অক্ষর প্যাটেল ধরেছে, এবং তারপর যখন ওদের উইল জ্যাক আউট হলো সেই ক্যাচটা বাইরে ভাই সম্পূর্ণ ক্যাচটাই ধরেছে অক্ষর প্যাটেল। শেষে মানে সে যখন দেখছে তার ডিসব্যালেন্স হয়ে গেছে, সে বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে, সে বলটা আস্তে করে শিবম দুবের হাতে দিয়ে গেল, হয়তো ক্যাচের কাউন্ট মানে ফাইনাল ক্যাচটা যেহেতু শিবম দুবে ধরেছে তার নাম উঠবে, মানে ক্যাচ ধরেছে, কিন্তু অক্ষর প্যাটেলই তো আসল কাজটা করে দিয়েছে, 1% বাকি ছিল শিবম দুবের জন্য, হাতে আলতো করে ছুড়ে দিল, শিবম দুবে ধরে নিল, ঠিক আছে শিবম দুবে খুব সুন্দর জায়গায় পৌঁছে গিয়েছিল, কিন্তু অক্ষর প্যাটেল ভাই, অক্ষর প্যাটেল যদি কালকে ওই ফিল্ডিংটা না করতে পারতো আজকে ভারত কখনোই ফাইনালের জন্য মানে আহমেদাবাদের উদ্দেশ্যে যেত না, আমি তো তাই বলবো। আর এই বিষয়ে তোমাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানিও। এবার যদি মানে এই পরিবর্তন তো বললাম, এই মানে পুরো কথাটা বলার মাঝখানেই বললাম যে দরকার আছে দুটো পরিবর্তন, একটা হলো অভিষেক শর্মা এবং অভিষেক শর্মার জায়গায় রিঙ্কু সিংকে আনা, এবং আরেকটা হলো বরুণ চক্রবর্তীর জায়গায় নিয়ে আসা কুলদীপ যাদবকে। ফাইনালটা আছে আহমেদাবাদের মাঠে, যেটা আমাদের কাছে মানে আমরা সবাই বিশ্বাস করি অপয়া বা পানতি বলতে পারো, কিন্তু এই জায়গাটাকে কাটাতেই হবে ভারতকে, মানে হিস্ট্রি রিপিট করতে হবে, যেটা এই বছর মানে বিজ্ঞাপনের যেটা থিম, যে আর কি কথাটা রোহিত শর্মাকে আমরা দেখেছি বলতে, তো এই জায়গাটা জিততে গেলে আমি পার্সোনাল সত্যি বলছি এই দুটো চেঞ্জ দরকার। অভিষেক শর্মাকে এই মুহূর্তে আর দরকার নেই, তাদের কনফিডেন্স নেই ভাই। তো তোমাদের মতামত কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এই দুটো পরিবর্তন আমি চাইছি। এবং আরেকটা বিষয় হলো ভারতের বোলিং, শুধু জসপ্রীত বুমরার উপর একা ভরসা করলে হবে না। জসপ্রীত বুমরা কালকে সঠিক সময়ে বল পাঠানো হয়েছে জসপ্রীত বুমরাকে, এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব যতবার তাকে বল পাঠিয়েছে একটা বারের জন্য জসপ্রীত বুমরা নিরাশ করেনি তাকে, সে কিন্তু আশাই দিয়ে গেছে যে না আমি এখনো আছি। এই যে ভারত আর ইংল্যান্ডের মধ্যে এই জেতার মাঝখানে যে মূল আর কি কাঁটার মতো দাঁড়িয়েছিল, সেখানে 2-3টে প্লেয়ারের নাম বলতেই হবে, একটা হলো জসপ্রীত বুমরা, একটা হলো সঞ্জু স্যামসন, এবং আর একটা হলো অক্ষর প্যাটেল। অ্যাকচুয়ালি বলা যায় এই 3টে প্লেয়ারের ওপর ভর করেই কিন্তু গতকাল ভারত সেমিফাইনালটা জিতলো, খুব কষ্ট করে জিতলো। তো এবার ফাইনালের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, ফাইনালটা চাইবো আমরা ভারত জিতুক। অবশ্যই ফাইনালের আগে একটা ভিডিও আসবে, তো সেই সমস্ত ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের
আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা দেখার পর তোমাদের কি মতামত সেটাও তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।